নমস্কার বন্ধুরা, মোনাস মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আর ইলিশ মাছের মাথাগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো সেগুলো ভেজে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে মাথাগুলো তুলে নেব। এবারে যেই তেলটি আছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প 5 ফোড়ন। যখন ফোড়নের গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব কেটে রাখা আলু কুমড়ো বেগুন। আলু কুমড়ো বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সেগুলো দিয়ে সাঁতলে নেব। খুব ভাজা করব না, হালকা সাঁতলে নেব। এবারে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে। তো নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে পুঁই শাকগুলোকে আমি আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো পুঁই শাকগুলো এবারে আমি দিয়ে দেব। দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। পুঁই শাক থেকে জল বেরিয়ে আসবে। এবারে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এবারে দিয়ে দেব একটি টমেটো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো দিয়ে করেছি, আবার ফোড়নেও শুধু ভালো হয়। আর স্বাদ অনুযায়ী আরেকটু নুন আর হলুদ, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। তো আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর এতে অল্প একটু জল অ্যাড করব, সামান্য, কারণ এখান থেকে জল বেরোবে। আর একটু জল দেব ডাঁটাগুলো সিদ্ধ হবার জন্য। তো অল্প জল আমি দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাটা আরেকটু সেদ্ধ হবে, আর জলটাও একটু শুকোবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, দিয়ে চাপা দিয়ে দেব। এবারে চাপাটা খুলে দিয়ে দেব খানিকটা চিনি, 1 চামচ মতন চিনি। চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু খাবারের স্বাদটা বাড়ে। খুব চিনি নয়, অল্প চিনি দিতে হয়। আর একটু শুকনো হতে দেব। তো পুঁই শাকের চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পালা। এবারে নামিয়ে আমি একটি প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, এইভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করলে কিন্তু বাড়ির প্রত্যেককেই খেয়ে কিন্তু সুনাম করবেই। আর প্রত্যেকে কিন্তু চেটে পুটে ভাত খাবে। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু দুপুরে ভাতের সাথে এটা দেয়া যেতে পারে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত।